আলু, সিম, ফুলকপি, টমেটো দিয়ে দেশি কই মাছের ঝোল। এই তরকারিটি যদি দুপুরে ধোয়া ওঠা গরম ভাতের সাথে খাওয়া হয় তাহলে তো কথাই নেই, আর কিছুই লাগবে না। এটি দিয়েই বাচ্চারা এমনকি বড়রা খুব মজা করে খাবে। এই তরকারিটি এতটাই মজাদার আর সুস্বাদু যে এই শীতের দিনের সবজির দেশি কই মাছের ঝোল অসম্ভব মজার। চলুন ভিউয়ার্স, রেসিপিটা শুরু করা যাক। দেশি কই মাছের স্বাদই আলাদা। আমি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে এতে হলুদ লবণ মাখিয়ে প্যানে তেল গরম করে ভেজে নিচ্ছি। একটু হালকাভাবে ভেজে নেব, খুব কড়া ভাজবো না, তাহলে খেতে ভালো লাগবে না। মাছগুলো ভেজে একটি বাটিতে তুলে নিচ্ছি, তুলে পাশে রেখে দেব। এবার রান্নার পালা। সেই প্যানে আরেকটু তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা লাল করে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হলে দিয়ে দিব আলু সিম। আলু সিমটা কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম। মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার আরেকটু নেড়েচেড়ে ঢেকে দেব। 2-4 মিনিটের জন্য ঢেকে দেব। আলু আর সিমটা অনেকটাই সেদ্ধ হয়ে আসবে। এই পর্যায়ে চুলার ফ্লেমটি রাখা আছে মিডিয়াম হিটে। এবার নাড়াচাড়া করে আমি ফুলকপিটা দিয়ে দিব। ফুলকপিটা ধুয়ে রেখেছিলাম। এতে ফুলকপিটা ভালোভাবে পরিষ্কার করতে হয়, কারণ এতে পোকা টোকা থাকে। আমি কেটে অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ফুলকপিটা দিয়ে নাড়াচাড়া করে আবারও ঢেকে দিব 2-4 মিনিটের জন্যে। 2-4 মিনিট পর আবার ফিরে আসব। ফুলকপিও অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এবার সবজিগুলো সেদ্ধ হওয়ার পর দিয়ে দিব ভেজে রাখা কই মাছগুলো। দেশি কই মাছ দিয়ে এই তরকারি ফুলকপির খেতে কিন্তু অসম্ভব মজার। এইভাবে মাছগুলো আমি চারিদিকে বিছিয়ে দিচ্ছি। আর পানিটা ঠিক যে পরিমাণে ঝোলটা রাখবেন সেই আন্দাজেই পানিটা দিয়ে নেবেন। এবার ঢেকে দিলাম। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এসেছে। এবার কাঁচামরিচ ফালি আর ধনিয়া পাতা কুচিটা দিয়ে দেব। একটি বড় সাইজের টমেটো 4 ফালি করে কেটে দিয়ে দিলাম। টমেটোটা সবার শেষে দেবেন, তাহলে একটু খুঁজে পাওয়া যাবে। রান্না শেষে চুলায় কিছুক্ষণ বসিয়ে রাখবেন, তাহলে তরকারির স্বাদটা দারুণ আসে। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্যে। শেয়ার করে দিবেন অন্য বন্ধুদেরকে দেখার জন্যে। আর কে কোথা থেকে দেখছেন জানাবেন। এই তরকারিটা ধোয়া ওঠা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজার। ভিউয়ার্স, এইভাবে রান্না করে দেখবেন। দেশি কই মাছের ঝোলটা ফুলকপি, আলু, সিম দিয়ে খেতে কিন্তু দারুণ। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ।